মানে কি বলেন তো? খেয়েছি, উত্তর বডি দিয়ে হবে এবং উত্তর মুখ দিয়ে হবে। মুখ দিয়ে উত্তর আজানের দিতে হবে, এ কথা ঠিক। তবে বডি দিয়ে যদি আপনার আজানের উত্তর না হয়, বডি দিয়ে আজানের উত্তর হচ্ছে আজান পড়ার সাথে সাথেই তোমাকে মসজিদে আসতে হবে, এর নাম হচ্ছে বডি দিয়ে উত্তর। আজানের ফজিলত কতটুকু আপনাকে বলছি শুনেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আজান দিবে তার মর্যাদা অনেক বেড়ে যাবে, তার মর্যাদা অনেক বেড়ে যাবে কিয়ামতের মাঠে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, তাহলে তো একটা মসজিদে একজন মুয়াজ্জিন হবে, একটা মসজিদে একজন মুয়াজ্জিন, তাহলে বাকি লোকেরা কি করবে? তখন আল্লাহ নবী বলছে, যখন মুয়াজ্জিন বলবে ওয়াইদ ক্বালা মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার করে আজান দিবে, মুয়াজ্জিন যেই শব্দ যেইভাবে বলবে তখন তোমরা বলো, সেই অনুরূপ ভাবে তোমরা সেই শব্দগুলো বলো। যদি তোমরা অন্তর থেকে বলো মিন কলবি দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি অন্তর থেকে আজানের উত্তর দেয়, আজানের জবাব দেয় অন্তর থেকে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। মধ্যখানে একটা কথা, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমি আপনি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলি কি বলি না? আজানের জবাব দেটা। তো আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার মুয়াজ্জিন যখন এই শব্দ বলবে তখন তোমরা অনুরূপ বলো। আর এখন আপনি যখন হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, তখন আপনি কি বলছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দ কেন গো? অনুরূপ যে বলা হয়েছিল, হ্যাঁ অনুরূপ বলা হয়েছিল, কিন্তু এখন দেখেন মুয়াজ্জিন আপনাকে কি বলছে, নামাজের জন্য এসো, তো আপনি নিজে কি চলে যেতে পারবেন না? আল্লাহ তৌফিক দিবে তবেই, আল্লাহ আপনাকে তৌফিক দিবে তবেই না যাবেন, এমনি তো আপনি আর যেতে পারবেন না। তা আল্লাহ নবী এই জন্য বলছেন, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে আমি আমার নেকি করার ক্ষমতা এবং গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই, আল্লাহ যতক্ষণ না আমাকে তৌফিক না দিবে। অতএব মুয়াজ্জিন যখন বলবে তখন তোমরা এই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আসেন আপনাদেরকে, এরপরে আজান একটা মাধ্যম শুনলাম, এবার চলে আসেন আমাদেরকে আল্লাহ রাসূল কিভাবে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাসূল কিভাবে দাওয়াত দিয়েছিলেন জানেন? আল্লাহ রাসূল 10 থেকে 12 বছর শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছিলেন। কাফেররা আল্লাহ রাসূলকে বলতেন জা আল আমিন, জা আস সাদিক, ওই যে ওই যে যে সত্যবাদী আসছে, ওই যে আমানতদার আসছে। এই কথা কারা বলেছিলেন? কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে বলেছিলেন। তাদের অর্থ সম্পদ আল্লাহ রাসূলকে দিয়ে তারা বিদেশে তারা কাজে যেত, তারা একজন ব্যক্তিকে তারা সৎ মনে করতো, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আয়াত পেলেন, যখন গারে হিরাতে যখন 5টি আয়াত পেলেন, এরপরে তিনি সাফা বলে একটি পাহাড় রয়েছে আরবে মক্কাতে, ওই সাফা পাহাড়ে আল্লাহর নবী উঠে বলছেন, লোক সকল, তোমাদের সঙ্গে জীবনে আমানতের খেয়ানত করেছে কি? জি না। তোমাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলেছি কি? জি না। তোমাদের সঙ্গে আমি কোনো প্রতারণা করেছি কি? জি না। এখন যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের ওই পাশে শত্রু একটি দল আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই একসুরে বলছে, জি হ্যাঁ আমরা বিশ্বাস করব। তোমরাই তো আমাকে বলেছো জা আল আমিন, তোমরাই তো আমাকে সত্যবাদী বলেছো, তোমরাই তো আমাকে আমানতদার বলেছো। আল্লাহর নবী যখন এই শব্দ বললেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করবে, তখন সবাই বলছে জি হ্যাঁ আপনাকে আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর নবী বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে লোকেরা, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সবাই কামিয়াব হয়ে যাবে। যদি খালি জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। নামাজ রোজা এখনো নেই, হজ যাকাত কিছু নেই, কালিমা মুআমালাত মুআশারাত কিছু নেই। আল্লাহ রাসূল খালি বলছেন, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমরা সবাই কামিয়াব হয়ে যাবে। তো ঘরের ভিতরের লোক আবু লাহাব মুখে কাপড় দিয়ে বলছে, বেটা ঝুটা কথা ধরলি নাকি রে? বিরোধী করছে কে? ঘরের লোকে। দেখবেন
আপনার চুরি চামারি যত যাই করুক না কেন ঘরের লোক থেকে প্রথম শুরু হয়। আজকেও চলছে পৃথিবীতে, ঘরের লোক থেকেই প্রথম আওয়াজ আসলো কি, তোকে কে মিথ্যা কথা শিখিয়ে দিল, তাব্বাল লাগাইয়া মোহাম্মদ, মোহাম্মদ বন্ধ কর, তুই কি শব্দ বলছিস তুই আমাদেরকে, দেবদেবী ঠাকুর মূর্তি পূজা সব বন্ধ, এক আল্লাহকে মানতে হবে। আর তুই তো পাগল হয়ে গেছিস। ওদের ভিতরে সব থেকে জ্ঞানী গুণী এবং তাদের ভিতরে সব থেকে শ্রদ্ধা করতেন মানতেন কাকে, আবু জাহেলকে। সবাই মিলে আবু জাহেলকে বলছে, শুনেছো খবর কি, ভাতিজা তোমার এখন বলছে সব দেব দেবী নাকি এখন ফালতু, এদেরকে নাকি আর মানতে হবে না। তো বেটা যে তোমার পাগল হয়ে গেছে। আবু জাহেল তখন বলছে আচ্ছা ডাক ভাতিজাকে। ভাতিজাকে ডাকা হচ্ছে, তো সবাই আবু জাহেলকে ঘেরা আছে। তখন আল্লাহ নবী দেখেন কিরকম সুন্দর চেহারা নিয়ে আসছেন। তো আবু জাহেল যে জানের দুশ্মন, সেই লোকদেরকে বলছে, এই তোরা সর, তোরা সর, আমার ভাতিজা আসছে। আল্লাহ রাসূল আসলেন, তার মাথায় হাত বুলাচ্ছেন আবু জাহেল। যে আবু জাহেল বলছে, বেটা কি তুই পাগল হয়ে গেছিস রে, তোকে কি কেউ কোনো পাগল টাগল হয়ে গেছে, বল তুই বিয়ে করবি নাকি। হাসির কথা নয়, আল্লাহ রাসূলকে তিনটি কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক দাওয়াত কিভাবে মানুষদেরকে আহ্বান করেছিলেন সেই কথা আপনাদেরকে বলছি। দেখেন আল্লাহ রাসূলকে আবু জাহেল বলছেন, বেটা তুমি যদি বলো যে আমি বিয়ে করব, আরবের বুকে সব থেকে সুন্দর নারী তোমাকে দিয়ে দেব। তুমি যদি বলো আমার মাল অর্থ সম্পদের প্রয়োজন, আরবের বুকে যত অর্থ সম্পদ আছে সব তোমার পায়ে ঢেলে দেবো। তুমি যদি বলো আমার নেতা হওয়ার মন চাইছে, আমি মন্ত্রী হব, আজকেই তোমাকে আমি মন্ত্রী করে দিচ্ছি বেটা। তবে একটা কথা তোমাকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলিও না। ধাক্কা মারছে কোন জায়গা থেকে, ওই জায়গা থেকে ধাক্কা মারছে। আল্লাহ নামে উঠে বলছেন, চাচা চাই না নারী, চাই না মাল, চাই না আমি নেতার গদির নেতা হতে, আমি চাই শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দ বলেই আল্লাহ রাসূল উঠে চলে গেলেন। কাফের মুশরিকরা পাগল হয়ে গেলেন, কি ব্যাপার, এ তো কথাই শুনছে না। আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার মিটিং করা হলো। এই দ্বিতীয়বার আবার মিটিং করছে আবু জাহেল। আবু জাহেল দ্বিতীয় নাম্বার মিটিং করে কত দেখেন ব্রেন। আবু জাহেল এই মিটিং এ আলোচনা করছে কি জানেন, আবু জাহেল বলছে, বেটা তুই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিস আমরা সবাই বুঝাপড়া করে দেখলাম যেটা ঠিক আছে। দেখেন এবার ব্রেন কিভাবে কাজ করছে। তুই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিস এটা ঠিক আছে, তবে রে বেটা আমরা তো তোদের বাপ চাচাই হলাম, আমাদের একটা কথা শোন। কি চাচা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ তুই একাই বল, কাউকে বলিস না। কাউকে বলতে হবে না, একাই বল। একটা তোকে ঘর দিয়ে দিব, তুই একাই চিল্লে যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একাই বলতে থাক। তখন আল্লাহ নবী আবার উঠে বলছেন, চাচা শুনেন, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে মুআল্লিম করে, উস্তাদ করে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ছাত্রদের তালিম দিতে, শিক্ষা দিয়েই ছাড়বো। এই জবান আমার শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান আর বন্ধ হবেন না। আবার উঠে চলে গেলেন। দেখলেন কি ব্যাপার, ঘটনা তো শেষ। তাকে তো কোনোভাবেই তার নিজের মতে আনানো যাচ্ছে না। আবু জাহেল এবার তৃতীয় নম্বর মিটিং করছে। তৃতীয় নম্বর মিটিংটা দেখেন কত কঠিন। এই 3 নম্বর মিটিংটাতে কি বলা হচ্ছে জানেন? 3 নম্বর মিটিংটাতে বলা হচ্ছে, সব লোকদেরকে জমা করে বলা হচ্ছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যখন কালেমার দাওয়াত দিবে তখন সবাই ওকে বলতে শুরু করবে পাগল। ছোট বাচ্চাদেরকে ওর পিছনে ছুটিয়ে দাও পাগল। সবাই যখন ওকে পাগল বলবে তখন ও যতই কথা বলুক না কেন ওর কথায় আর কেউ কান দেবে না। 1 2 নম্বর পরামর্শ, তোমরা সবাই তো তার কোরআন শুনতে যাও। কোরআন যখন সে তেলাওয়াত করে তখন সবাই শুনতে যেত। আবু সুফিয়ান, আবু জাহেল, উমাইয়া এরা সবাই আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে যেত। সেই সময়তে তখন বলছে, আচ্ছা শোনো শোনো শোনো, যখন মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা সবাই হাত রেখে বলো, মুহাম্মদ যখন কোরআন পড়বে তার কোরআন কেউ শুনতে যাবে না। সবাই হাত রেখে দিলে। আল্লাহ নবী গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করছে, আবু জাহেল উঠে মেরে দিলে। তো এক কোণাতে শুনতে শুরু করেছে, আবু সুফিয়ান এক কোণাতে শুনছে, উমাইয়া এক কোণাতে শুনছে। এরা যখন শুনতে শুরু করেছে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করেছে, এরা সবাই এসে এক জায়গায় হাজির। রাত্রে আমরা ওয়াদা করলাম, কালকেই ওয়াদা করলাম তার কোরআন শুনবো না, আবার আমরা চলে এসেছি। আমরা আবার নেতাগুলোই কি করা যায়, আবার হাত রাখ,
আবার 4-5 জন মিলে আবার হাত রেখে দিলেন। আল্লাহ নবী আবার গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করছে। ওই আবু জাহেল আবার চলে গেছে, দিয়ে এক কোণাতে গিয়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনছেন। আবু সুফিয়ান চলে গিয়েছে, আবার আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনছেন। উমাইয়া চলে গিয়েছেন, আবার আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত চলছেন। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনছেন। তারা যখন আর ফিরে আসছেন, দেখছেন একই জায়গাতে, তখন বলছে ভাই বলবো কি, মধুর বাণী কি ছাড়া যায়? এই দাওয়াত কতদিন ছিল? 1 নয় 2 নয়, শুধুমাত্র আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিয়েছিলেন 10 থেকে 12 বছর। মাক্কি জীবনী শুধুমাত্র আল্লাহ রাসূলের ছিল কালেমার দাওয়াত। তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেঁচে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক দাওয়াত যখন দিতে গিয়েছিলেন, তখন আল্লাহ রাসূলকে তাইফের ময়দানে তাকে মেরে রক্তাক্ত করা ছিল। তার মানে বোঝানো যাচ্ছে যে আজকে বর্তমানে জালসার মাহফিলে আপনি যখন মানুষদেরকে দাওয়াত দিবেন, তখন আপনাকে হক কথা বলতে হবে। আর হক কথা যখন আপনি বলবেন, তখন ওই বক্তার উপরে বিভিন্ন প্রকারের মুসিবত আসবে, জুতা চাপ্পল আসবে। এ কথাই ঠিক, জুতা চাপ্পল তার কাছে চলে আসবে, তাকে মারানো হবে, তাকে হত্যা পর্যন্ত করা হবে। এ কথাই ঠিক, এটা কোনো পুরনো বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা তানাকে হিজরত করতে বাধ্য করে দিয়েছিল, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই জায়গা পরিত্যাগ করতে হয়েছিল। কেন? শুধুমাত্র একটাই কথা তারা মানতে পারেনি। তারা তাকে বলতো যে হ্যাঁ তোদের আল্লাহ ঠিক আছে, তারা বলতো যে হ্যাঁ তোদের সব ঠিক আছে, মুহাম্মদ তুই নবী, হ্যাঁ ঠিক আছে। আবু জাহেল সব বিশ্বাস করতো, শুধুমাত্র সে বিশ্বাস এটা করতো না যে আল্লাহকে শুধুমাত্র মানবো, আর আমাদের দেব দেবী মূর্তি পূজা এগুলো সব কি হবে। নগদ আল্লাহকে পেয়ে কি আর বাকি কার ধরা যায়? নগদ আল্লাহ সামনে দেখতে পাচ্ছি। শুধুমাত্র আল্লাহ সম্পর্কে আমার একটা বিষয় আছে, আল্লাহ কি জিনিস, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় যদি বলতে যাই তো আপনাদের ব্রেন থাকবে না, এত গভীর তত্ত্ববল কথা আছে। শোনেন, আল্লাহ রাসূল যখন প্রাথমিক এই দাওয়াত দিলেন, এবার আপনাকে চলে আসি, আপনাদের দিকে চলে আসি। এবার আপনাকে আমি বলছি, শোনেন, আপনি কিভাবে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবেন, দ্বীনের পথে কিভাবে আহ্বান করবেন গো? আল্লাহ বলছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা যেমন জাহান্নামের আগুন থেকে বেঁচেছো, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতগুলো কথা আপনাকে বললাম শুধুমাত্র একটা কথার জন্য, কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্ত ঝরিয়ে তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন। এবার আল্লাহ রাসূল বলছে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আজকে যুবক যুবতীরা দেখেন, আপনার ঘরের ছেলে মেয়েরা, তাদেরকে অবস্থা ঠিক আছে? আপনার নিজের মেয়েকে ছেলেকে আপনি ঠিক করতে আজকে পারেননি। আজকে যুবক যুবতীরা কি শুরু করেছে? তারা ইহুদি খ্রিস্টানদের নীতিতে তারা চলছে। দেখতে লাগে মানুষ, ভেতরটা হচ্ছে ইহুদি খ্রিস্টান, দেখতে মনে হচ্ছে পরিপূর্ণ একজন মানুষ, কিন্তু তাদের ভেতরটা ইহুদি খ্রিস্টানে পরিণত হয়ে গেছে। কেন? দেখেন, আমি এখন আপনাকে নগদ আপনাকে দেখাচ্ছি আপনার ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টান হয়েছে কি হয়নি। এই যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার যে রয়েছে, এই ক্যালেন্ডারটা কি ক্যালেন্ডার জানেন? যে তারিখ আজকে 11 তারিখ, এই তারিখটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 2022। এই তারিখটা কার জানেন কি? জানেন না। আপনি এমনিতে মনে রাখেন, মোবাইলে উঠে, এই তারিখটা খ্রিস্টানদের দেওয়া। আপনার মেয়ে, আপনার ছেলে 31 নাইট পালন করছে। যখন প্রথম জানুয়ারির দিনটি আসে, তখন নববর্ষ উদযাপন পালন করছে। অথচ আপনি জানেন না যে এটি হচ্ছেন একজন ইহুদি খ্রিস্টানদের নীতি। এই নীতি পালন করছেন আপনার ছেলে মেয়ে, অথচ আপনি মনে ভাবছেন যেটা কিছুই নয়, পিকনিক খাচ্ছে। একটু আগে আপনাদের বলছি যে আপনারা সামনে এগিয়ে আছে, পেছন থেকে ভাইদের জায়গা দেন। আর যারা পেছনে জায়গা পাচ্ছেন না, আমরা দেখছি যে অনেকেই জায়গাটাকে মোটামুটি ফাঁকা রয়েছে, আপনারা সেই ফাঁকা জায়গায় এসে করতে পারেন। ঠিক আছে, আসেন ভাই, আসেন, চলে আসেন এই সামনের দিকে। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, চলে আসেন এইদিকে।
সামনে চলে আসেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল দাজ্জালের ঘটনা শোনাতে গিয়ে, তামিমদারের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বলছেন বসো, সবাই বসে গেল। একটা সাহাবী বসে গেছে চৌকাটে, মানে গেটের এক পা বাইরে এক পা ভেতরে বসে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন বসো, তার আর একটু কথা আর অমান্য করা যাবে না। একটা সোনার আংটি পড়েছিল একটা সাহাবী, তা আল্লাহ রসুল বলছেন আরে জাহান্নামের আগুন পড়ে আছো, আল্লাহ রসুল খুঁড়ে এটা ফেলে দিলেন। তো অন্য সাহাবীরা বলছে আরে আল্লাহ রসুল তো খুলে ফেলেছে, তো ঠিক আছে আর পড়বি না এরপর থেকে, তো ওটা নিয়ে কাজে লাগা, বিক্রি করবি, কোনো কাজে লাগবে। তখন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটা হাত থেকে খুলে ফেলেছে সেটা আর আমি তুলব না, এই তুলাটাই তিনি হুকুম পালন করেছেন। অতএব আল্লাহ রাসূল মজলিসের যেটা সম্মান আছে, মজলিসের অনেক ফজিলত রয়েছে। বসেন ভাই বসেন, এদিকে আসেন। তাহিরের মতন শুরু করে দেবো নাকি রে ভাই? তাহির তো বসেন বসেন শুনেই মাথা খারাপ। বসেন বসেন দিয়ে ডান্স চলছে এখন, বিভিন্ন ছেলেরা যুবক যুবরা বসেন বসেন দিয়ে গান লাগিয়ে দিই। তারপরে এদিকে এসে বসেন, কিছু একটা পাবেন। দেখেন আরো গভীর তথ্যবহুল কথা আছে, আপনাদেরকে দিতেই রয়েছে। ওই জায়গাটা ফাঁকা রয়েছে, একটু পূরণ করে নেন। ওই জায়গাটা পূরণ করেন, একটু ফাঁকা আছে ওই জায়গাটা পূরণ করে নেন। চলে আসেন আগে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে এই যে ক্যালেন্ডারটা রয়েছে, আসলে সেই ক্যালেন্ডারটার একটা ইতিহাস রয়েছে। কি জানেন? আসলে এই ক্যালেন্ডারটা কিন্তু খ্রিস্টানদের ক্যালেন্ডার, লেখা আছে ইংরেজিতে, কিন্তু আসলে ইংরেজদের ক্যালেন্ডার এটি নয়, এটি হচ্ছে খ্রিস্টানদের ক্যালেন্ডার। যীশু খ্রিস্ট যখন মারা যায়, যীশু খ্রিস্ট মৃত্যুর প্রায় 1582 খ্রিস্টাব্দে তারা জুলিয়ান ক্যালেন্ডারের উপরে তারা গবেষণা শুরু করলো। জুলিয়ান ক্যালেন্ডারের উপরে তারা গবেষণা শুরু করেছে, কি করা যায়, আমাদের খ্রিস্টানদের একটা তারিখ বের করতে হবে। তখন তারা জুলিয়ান ক্যালেন্ডারের উপরে তারা গবেষণা করে তারা তখন শুরু করলো যীশু খ্রিস্ট যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সাল থেকে এই সাল গণনা করা হোক। আজ সেই ক্যালেন্ডার আমার আপনার বাড়িতে টাঙানো আছে। জি ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন আজকে আরবির কয় তারিখ? জানে না। অথচ জালসার হ্যান্ডবিলটা তো আমি দেখতে পেলাম না যে আরবিতে তারিখ আছে, তারিখটা দেওয়া নাই। ভাই তারিখ দিতে হবে, আরবি তারিখগুলো হ্যান্ডবিলে দেন। আরবি তারিখ মানুষকে কথাবার্তা বলেন, তাহলে আরবির মাসগুলো আরবির তারিখগুলো মানুষের ব্রেনে থাকবে। আজকে আরবির তারিখ আমরা ভুলে গিয়েছি, অথচ আরবি মাসের আপনি কি জানেন আরবি মাসটা কখন থেকে শুরু হয়েছিল? যুবক যুবতীরা আজকে 31 নাইট তারা 1 জানুয়ারি তারা উদযাপন করছে, তারা খ্রিস্টানদের একটি ক্যালেন্ডারের অনুসরণ করছে। যদি তারা মুহররম মাসকে যদি তারা পালন করত তাহলে আমরা বলতাম এটা বেদাত, কিন্তু তো বেদাতও বলার কোনো সুযোগ নেই, একেবারে ইহুদি খ্রিস্টানদের নীতি। অথচ আল্লাহ রাসূল বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার একটি রোজা রাখবে তার জন্য পূর্বের 1 বছর গুনাহ কাফারা হয়ে যাবে, মাফ করে দেবেন। এই আশা রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরা রোজা তোমাদেরকে রাখতে হবে। আশুরা রোজা কেন রাখতে হবে? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, হিজরত করার পর দেখছেন যে ইহুদিরা তারা আশুরা রোজা রাখছে, 10ই মুহররম মাসে তারা রোজা রাখছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা কেন আপনারা রাখছেন? তখন তারা বলছে মুসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবী, মুসা আলাইহিস সালাম এই দিনটিতে নাজাত পেয়েছিল, তার জন্য শুকরিয়া জ্ঞাপনের জন্য মুসা আলাইহিস সালাম এই দিনটিতে সিয়াম পালন করেছিলেন, রোজা রেখেছিলেন। অতএব আমরা ইহুদিরা ওই দিনটিতে সিয়াম পালন করি। তখন আল্লাহ নবী বলছেন আরে ওর থেকে তো আমরা বেশি হক রাখি মুসার উপরে, মুসা যে শুকরিয়া করেছিল সেই তো হক আমি বেশি রাখি, অতএব আমি তাহলে রোজা রাখবো। সাহাবীরা বলছেন আল্লাহর নবী ইহুদিরা রাখছে একদিনে আর আমরাও রাখবো একদিনে, তাহলে তো একেবারে সাদৃশ্য হয়ে যাচ্ছে না, দিনটা একদিনই যে হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছে আচ্ছা ঠিক আছে, আগামী বছর আমরা এর উল্টোটা করব। কি উল্টো? আমরা এর বিপরীত করব, আমরা 9-10 অথবা 10-11 এখনো আপনারা সে আশুরা রোজা রাখেন মুহররম মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন, একই দিন ইহুদির সঙ্গে মিলে যাচ্ছে তার জন্য একটি রোজা বাড়িয়ে দিলেন, আর আপনার ছেলে মেয়ে 31 নাইট ইহুদি খ্রিস্টানদের নীতি পালন করছে। কে বলেছে আপনাকে আপনার মেয়ে ছেলের কেক কেটে জন্মদিন পালন করতে হবে? কোথায় লেখা আছে? এটা রয়েছে মাত্র ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনি আপনার ছেলে মেয়েকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। মসজিদে নামাজ পড়ার নাম কিন্তু জান্নাতি ব্যক্তি নয়। মসজিদে নামাজ পড়ার পরে আপনি আপনার ছেলে মেয়েকে জান্নাতের দিনের দিকে আহ্বান করবেন, এ কথাই ঠিক। আজকে জুলিয়ান ক্যালেন্ডারের উপরে আপনি গবেষণা করেছেন, আজকে ইংরেজি ক্যালেন্ডারের উপরে আপনি গবেষণা করছেন, তার উপরে আপনি মেনে চলছেন, অথচ আপনি আরবি তারিখের উপরে আপনি জানেন না আরবি তারিখ কখন থেকে শুরু হয়েছে। আরবি তারিখ শুরু হয়েছিল কখন জানেন? আরবি তারিখ আল্লাহ রাসূল হিজরত পরই কিন্তু আরবি তারিখ শুরু গণনা হয়নি।
আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, তারপরে আবু বকরের জামানা পার হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে বসলেন, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিরুল মুমিনিন, আজকে সরকারের কাজগুলো করতে আমাদের একটু অসুবিধা হয়, অতএব আপনি একটা না হয় একটা পুঞ্জিকা আপনি গ্রহণ করেন, একটা আরবি কিছু তারিখ করেন, আমাদের মুসলিমদের কোনো তারিখ নেই, অতএব আপনি একটা তারিখ ফিক্সড করেন। তখন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সঙ্গীদেরকে ডাকলেন, নেতাদেরকে ডাকলেন, মন্ত্রীদেরকে ডাকলেন, ডাকার পর তাদের কাছে পরামর্শ চাইলেন কি করা যায়। আরবি মাসের মুসলিমদের একটা নির্দিষ্ট তারিখ হওয়া যায়, আমরা ইহুদি খ্রিস্টানদের তারিখের উপরে কেন আমরা চলবো, আমাদের নির্দিষ্ট একটা তারিখ হওয়া চাই। তখন কিছু কিছু লোক বলল যে তাহলে রোমানদের যে ক্যালেন্ডার রয়েছে ওই পুঞ্জিকা হিসাবে আমরা কাজ করেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, আরে এটা তো একেবারেই আমাদের ভুল অন্যায়, তাদের নীতিতে কেন আমরা চলবো, আমাদের নির্দিষ্ট একটা তারিখ হওয়া যায়। কিছু কিছু সাহাবী বললেন, আমিরুল মুমিনিন আপনি শুরু করেন, আল্লাহ রাসূল যখন জন্ম হয়েছিল সেই দিন থেকে আরবি তারিখ গণনা শুরু করেন। কেউ কেউ বলছেন আমিরুল মুমিনিন আপনি আল্লাহ রাসূল যখন হিজরত করেছিল সেই হিজরত থেকে আপনি তারিখ গণনা করেন। কেউ কেউ বলছেন আমিরুল মুমিনিন আল্লাহ রাসূলকে যখন নবুয়ত দেওয়া হয়েছিল সেখান থেকে তারিখ গণনা করা হোক। কেউ কেউ বলছেন আমিরুল মুমিনিন আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেছিল সেখান থেকে তারিখ গণনা করা হোক। আমিরুল মুমিনিন এগুলো সব কথা শুনলেন। শেষের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন উমর ফারুককে, আমিরুল মুমিনিন আল্লাহ রাসূল যখন হিজরত করেছিলেন সত্য হক এবং মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গিয়েছিল, অতএব হিজরত যখন করেছিলেন সেখান থেকে তারিখ গণনা করা হোক। আরবি মাস কখন? যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে 4 বছর ছিলেন, চতুর্থ 3 থেকে 4 বছরের মধ্যে এই আরবি মাস শুরু করা হলো। এবার ভেজাল শুরু হয়ে গেল, কোন মাসকে আগে করা যায়। কেউ বলছে রমজান, কেউ বলছে শাবান, কেউ বলছে শাওয়াল, কেউ বলছে জিলহজ, অনেকে অনেক রকম বলল। শেষে একটা সিদ্ধান্ত আসলো মুহররম মাস হচ্ছে আরবির প্রথম মাস। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার ছেলে মেয়ে যদি আরবি মাসের প্রথম দিনটি যদি ফার্স্ট তারিখ হিসাবে যদি উদযাপন করে তাহলে আমরা হয়তো বলতাম যে এটি একটা বেদাত করছে, কিন্তু আপনার ছেলে মেয়ে আরবি মাসকে তো জানে না। আপনার ছেলে মেয়ে খ্রিস্টানদের এখন বর্তমান যে ক্যালেন্ডারটা রয়েছে এই ক্যালেন্ডারটির নাম হচ্ছে খ্রিস্টান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারকে অনুপাতে আপনার ছেলে মেয়ে এখন চলছে, অথচ আপনি বাপ একবার আপনি বলছেন না যে এটা পালন করা নাজায়েজ হারাম, আপনি একবার বলছেন না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের রক্ত ঝরিয়ে তিনি সমস্ত মানুষদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। এখনো সেই দাওয়াতের কাজ করবে আলেম সম্প্রদায়, কিন্তু জেনারেল মানুষ যারা রয়েছে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, তাদেরকে বলছে তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও। তোমার মেয়ে বেপর্দা হয়ে চলে, এখনো আপনি বাপ, তাকে এখনই আপনি শাসন করতে পারেননি। জালসার মাহফিলে এসেছে এখনো বেপর্দা হয়ে, আপনি কি দেখেননি একটি মেয়ে সে কেমন করে গোটা দেশকে হিলিয়ে দিয়েছে? সব বক্তারা তো বলেছে, তো আমি একটু বলিনি নাকি জি? একটা জিনিস শুনে রাখেন, কর্ণাটকে যে মেয়েটার নাম মুস্কান, ওই মুস্কান মেয়েটি আল্লাহু আকবার বলেছে। শুনেন কতটা আমাদের লাভ হয়েছে দেখেন, এতটি ছেলে সবাই বলছে জয় শ্রীরাম, আর ওই মেয়েটি মাত্র 6 বার বলেছেন আল্লাহু আকবার। ইজ্জত এত বাড়লো, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা থেকে গিফট পাচ্ছে, হিন্দুরা তাকে পর্যন্ত সিলেক্ট করছে। আমি ওই মহিলাটাকে সালাম জানাই, মেয়েটাকে, বোনটাকে। শুনেন আজকে জয় শ্রীরাম হিন্দু ধর্ম সম্পর্কে বক্তব্য দিতে গেলে আমার বাপ নিষেধ করে, যেমন তুই ছোট আছিস বলিস না। হিন্দু ধর্ম সম্পর্কে আমি কিছুটা পড়েছি। জয় শ্রীরাম শব্দের একটা দাম আছে, জয় শ্রীরাম শব্দের একটি দাম আছে, কিন্তু জয় শ্রীরাম শব্দটা যদি আপনি যেখানে সেখানে ব্যবহার করেন তো এই জয় শ্রীরামের কি আর দাম থাকলো? আমাদের আল্লাহু আকবার একটা দাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটি দাম আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকি, এর একটা জায়গা, নির্দিষ্ট জায়গা আছে। তো আপনি ভোট চাইতে যাচ্ছেন তাও জয় শ্রীরাম, তাবরে জানসারিকা মারছেন তাও জয় শ্রীরাম, যখন নেট টাকা বন্দি হচ্ছে তখন জয় শ্রীরাম। মহিলাটি একটা স্টুডেন্ট ছাত্র, সে এখানে কলেজে ঢুকছে পর্দা করে, তারপরেও জয় শ্রীরাম। তো সব জায়গাতেই যদি জয় শ্রীরাম বলো
তাহলে জয় শ্রীরামের তো একটা মূল্য দাম আছে। শব্দটা আমার কাছে না থাকলেও তোমাদের ধর্মের কাছে, তোমাদের কাছে দাম আছে। তো সব জায়গাতে যদি জয় শ্রীরাম শব্দটা ব্যবহার করো, হিন্দুরাই আজকে লাইভে এসে তারা বলছে, ফেসবুকে লাইভে এসে বলছে আজকে জয় শ্রীরাম বলার কারণে ওই হিন্দুদের প্রতি আমাদের ঘৃণা চলে এসছে। আপনারা দেখেছেন কিনা? হিন্দুরাই আজকে লাইভে এসে তারা ফেসবুকে এসে বলছে যে জয় শ্রীরাম শব্দটা এত ব্যবহার করা হয়েছে ভারতবর্ষে যে জয় শ্রীরাম শব্দটা মনে হচ্ছে আর আমাদেরকে ভালো লাগছে না। জয় শ্রীরামের, আজকে রামের আর কোনো দাম রাখেনি আমাদের হিন্দু সমাজেরা। তবে বেশ কিছু হিন্দু, তবে যারা জ্ঞানী গুণী, যারা পণ্ডিত, যারা ধর্ম সম্পর্কে জানে, তারা কিন্তু জয় শ্রীরাম বলতে যায় না। গুরু নানক কি বলেছেন জানেন? ওম সত্তানম কর্তাপুরুষ নির্বির্ব ওয়াকালমুত অজনি সহবং অবিশুচ নামক হোম অবিশুচ। গুরু নানক বলেছেন ওয়াকাল মুত ওম সত্তানম, তিনার নাম সত্য। কর্তা পুরুষ, তিনি হচ্ছেন কর্তা। নির্বির্ব, তিনি কারোর প্রতি নির্ভর করে না, তিনি কাউকে ভয় করে না। ওয়াকাল মুত, তিনার কোনো মূর্তি নয়। এই কথা আমি বলিনি, এই কথা গুরু নানক বলেছেন। এখনই আপনি তার কিতাব খুলে দেখেন, গুরু নানক এই কথা বলেছে। যদি অপরাধ আপনি বলতে যান, তাহলে গুরু নানককে আগে অপরাধ বলবেন, তারপরে আপনি আমাকে বলবেন। দেখেন বেদের ভিতরে কি বলা হয়েছে। বেদের দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে লা ইলাহা হার্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপইন্তিত জপি নাম মুহাম্মাদাম লা ইলাহা ইল্লা লা ইলাহা হার্তি পাপম। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে হারতি পাপাম, তাহলে তার পাপকে মোচন করে দেওয়া হবে। ইল্লা ইলাহা পরম পদম, কেউ যদি ইল্লাল্লাহ বলে তাহলে তাকে উচ্চ সম্মানে দেওয়ার জায়গাতে তাকে দেওয়া হবে। ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপইন্তিত। কেউ যদি চিরদিন স্বর্গে থাকতে যায়, কেউ যদি চিরদিন যদি জান্নাতে থাকতে যায়, জপি নাম মুহাম্মাদাম, তাহলে একজন মানুষকে মানতে হবে, একজন নেতাকে মানতে হবে, তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি দোষ আমাকে আপনি দিতে চান, যদি আপনি আমাকে গুলি মেরে হত্যা করতে চান, কোনো সমস্যা নাই, মারতে পারেন, তবে জিহাদ করে কথার সাথে আপনি পারবেন না। যদি আপনি আমাকে দোষারোপ করেন, তাহলে প্রথম দোষারোপ করতে হবে বেদকে। বেদের ভিতরে এই কথাটাই লেখা রয়েছে। আপনি দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈজ্ঞানিক নুরুল ইসলাম, তিনি তার গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয়েছে পৃথিবীর সব গ্রন্থের ভিতরে, ইসলামের নাম নেওয়া হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে। তুমি রামকে মানো, আমি তোমাকে নিষেধ করি না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কাউকে জোরপূর্বক করানো যাবে না। দিনের ব্যাপারে কাউকে জোরপূর্বক করানো যাবে না। আমার ইসলাম ধর্ম কাউকে বলতে পারে না যে তুমি এসে আমার কালেমা পড়ো। পেস্তুল দেখে ইসলাম ধর্ম বলেনি যে কাউকে নিজ ধর্মের দিকে নিয়ে আসো। তেমনি করে ওই ধর্মের ভিতরে এই কথা বলা নেই যে জোরপূর্বক ভাবে কাউকে তার নিজের ধর্মের দিকে নিয়ে আসো। রাম এটা বলে যায়নি যে কাউকে আমার নাম বলে জোরপূর্বক ভাবে কোন মুসলিমকে মেরে বা অন্য কোন জাতিকে মেরে আমার ধর্ম পালন করাতে হবে। ধর্ম কি একটা হাওয়াই লাড্ডু নাকি যা আপনি জোর করে পালন করাবেন? ধর্ম পালন হবে একবারে দিল অন্তর থেকে, ব্রেন থেকে নয়। ধর্ম পালন হবে অন্তর থেকে, দিল থেকে, আপনার ব্রেন থেকে নয়। জয় শ্রীরাম ওই মেয়েটার সামনে বলেছেন, শুধুমাত্র 6 বার বলেছে আল্লাহু আকবার। দেখেন পৃথিবী, পুরো পৃথিবী কেঁপে গেল। ওই মহিলাটাকে আমি বলছি, যেই মহিলাটা এখনো মুসলিম দাবি করে বেপর্দা থাকতে ভালোবাসে, আমি ওই মেয়েটাকে বলছি তোমারই মতো একজন মহিলা সে নিজে পর্দা করবে, এর জন্য প্রায় 40 থেকে 50 জন যুবকের সামনে গিয়ে আল্লাহু আকবার বলছে। তোমার মতোই তোমারই একটা বোন পর্দা করবে, এর জন্য সে নিজের জানকে বাজি রেখে নিজের মরণকে কোনো ভয় করেনি। সে অত খ্রিস্টানদের সামনে, হিন্দুদের সামনে গিয়ে জয় শ্রীরাম বলছে, তাদের সামনে গিয়ে সে আল্লাহু আকবার বলেছেন। আর তুমিও তো মুসলিম, তুমি আবার বেপর্দা থাকতে ভালোবাসো। শুনে রাখো, জান্নাত এবং জাহান্নামের ভিতরে এটাই পার্থক্য। জান্নাতি নারীদের এবং জাহান্নামী নারীদের এটাই পার্থক্য। যারা ইসলামকে মানতে চায় নিজের জান দিয়ে, এরাই হচ্ছে জান্নাতি। যারা ইসলামকে মানতে চায় না, শুধুমাত্র মুখে বলে, এরা জান্নাতি নয়। একটা মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে যায়, তাহলে তাকে 3টি কাজ করতে হবে। 1, তাকে মুখে কালেমা উচ্চারণ করতে হবে। 2, তাকে অন্তরে তাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 3, তাকে আমল করে দেখাতে হবে। তারপরে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হবে। তুমি মুখে দাবি করেছো আমি মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা তো সবাই বলতে পারে। বুলিকে আপনি শিখিয়ে দেন, বুলবুলি পাখিকে আপনি শিখিয়ে দেন
ওই ময়না পাখিকে আপনি শিখিয়ে দেন, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তো ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তুমিও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরপরে তুমি যদি আমল না করো, তাহলে ওর থেকে আর তোমার থেকে কোনো আর পার্থক্য নাই। শুনে রাখেন, ওই মহিলাটি আল্লাহু আকবার বলে অনেক অনেক যুবকের রক্তকে গরম করে দিয়েছে। জি, ঈমান এইরকমই থাকতে হবে। এর জন্যই তো সবাই বলছে যদি দুনিয়াতে একদিন বেঁচে থাকতো শেরের ঠিকই বেঁচে থাকবে, বাঘের মতোই বেঁচে থাকবো। শুনে রাখেন, একজন বলিষ্ঠ আকারের ঈমানদার ব্যক্তি এবং দুইজন বেধর্মী ব্যক্তি যুদ্ধে মোকাবেলাতে সমান। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি হন, দুইজন ব্যক্তি বেধর্মী মানুষকে আপনি লড়ে পারবেন, এটা আল্লাহ বলছেন। তাহলে আপনার ভিতরে যদি ঈমান না থাকে, ওই ছেলেটা বলছে মাওলানা সাহেব জিহাদ সম্পর্কে কেন বয়ান করেন না, ওই লোকটি বলছে মাওলানা সাহেব কেন আপনি জিহাদ সম্পর্কে বক্তব্য দেন না। তা আমি ওকে বলছি, আচ্ছা বলো তো, তুমি কি ফজরের নামাজ পড়েছো? বলেন না। আচ্ছা, তুমি কি টাকনুর উপরে প্যান্ট পরো? বলেন না। তো তোমার দ্বারাতে জিহাদ কি হবে? জিহাদ করতে গেলে তো পরিপূর্ণ আগে আমল করতে হবে, পরিপূর্ণভাবে আমল করবেন, তারপরেই না আপনি জিহাদ করতে পারবেন। আপনি মুখেই বলতে পারছেন শুধুমাত্র। শুনেন, আল্লাহ বলেন তুমি বাঁচো, তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই, এবার আপনাকে আমি বলছি, যদি কোনো ব্যক্তি বলে যে আমি পরিপূর্ণ ঈমান নিয়ে এসেছি, আমি মসজিদে নামাজ পড়ি, আমি হজ যাকাত দিয়েছি, আমি ইসলামের সব আহকাম কামে মেনেছি, এখন সে যদি এটা দাবি করে আর যদি বলে যে উমুকের ছেলেটা বেনামাজি, তাকে দাওয়াত দিতে যাব না, ও ওর কবরে যাবে, আমি আমার কবরে যাব, যদি এই শব্দটা কোনো ব্যক্তি বলে, তাহলে জেনে রাখেন পরকাল তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কেন? যদি এটাই হতো যে নিজেই আমল করে যদি নিজেই মানুষ জান্নাতে চলে যেত, যদি এটাই হতো, তাহলে আল্লাহ এত নবীকে কেন পাঠালেন? তাদেরকে বললেন তোমরা তাদেরকে দাওয়াত দাও। এই কথা তাহলে আল্লাহ কেন বললেন? জানতে হবে আপনাকে যে আপনি যেমন আমল করছেন, আপনি যেমন বাঁচছেন, তেমন অপরকে বাঁচাতে হবে।